বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? চাই সবাই ভালো একটা দল আসুক, ভালো কিছু করুক, এটাই। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, তো এদের কার্যক্রম দেখে মনে হয় তারা কোন দলটা আসলে দেশের জন্য ভালো হবে? আমার তো মনে হয় জামাত ইসলাম আসলে ভালো হবে। আচ্ছা, কি কারণে জামাত ইসলামের প্রতি এই ভরসাটা আপনার রয়েছে? তো ওরা আসলে হয়তো দুর্নীতি একটু কম হবে, যেহেতু ওরা একটা ইসলামিক কান্ট্রিতে আমরা যেহেতু আছি, তো ওই বিষয়টাই থেকে আমি মনে হলো আর কি। তো আপনার হচ্ছে আশা যেটা জামাত ইসলাম আসলে দেশটা ভালো চলবে, মনে হয় আর কি। কিছুটা এটা মনে হচ্ছে। তাদের কোনো কার্যক্রম দেখে আপনার ভালো লাগে? তাদের কার্যক্রম সম্পর্কে জানেন বা এটা দেখে? না, ওরকম কিছু আসলে জানা নেই, মনে হলে জন্য মনে বললাম। হচ্ছে তারা আসলে ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? দলকে ক্ষমতা দেখতেছেন আসলে কথা বললে যে দল আসে সবাই তো দুর্নীতির সাথে যুক্ত, সবাই দুর্নীতি করতেছে, কেউ ছাড়তেছে না, যে যেন্দা পারতেছে। ক্ষমতায় আসলে সবাই দুর্নীতির সাথে জড়িত জড়িত হয়ে যায়, ক্ষমতা আসার সাথে সাথেই জড়িত হয়ে যায়। আপনি দেখেন এ পর্যন্ত স্বাধীনের পরে যতগুলো দল আসছে, দেখেন আপনি কোন দলটা দুর্নীতির সাথে যুক্ত হয়নি? প্রত্যেকটা দল আইসেই তারা মনে করেন যে জড়াই জায়গা। এমন কোনো দল তো দেখতেছি না যেটা মনে করেন দুর্নীতির সাথে যুক্ত নাই। মোটামুটি দেখা গেছে এই যে এখন যে আপনার একটা গভর্নমেন্ট আছে, এটা তো নির্বাচিত গভর্নমেন্ট না, কিন্তু তারপরও দেখেন এর সাথে যারা জড়িত আছে তাদের মধ্যেও তো অনেকে এগুলোর সাথে যুক্ত হয়ে জড়িয়ে পড়তেছে। কথা বুঝেন না? এইটাই এখন সমস্যা হলো আমাদের দেশে, মানে দুর্নীতিরা যেন মানে বাসা বান্ধা ফেলাইছে, যেরকম একটা বোঝা যায়, বাসা বোঝা যায়। মানে তারা ক্ষমতাকেই মনে করে দুর্নীতির একটা উৎস। কথা বুঝছেন? এখানে আর কি বলবো। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন বিগত আওয়ামী লীগ সরকার তাদের পতন হওয়ার পর তারা নির্বাচনে আসার সম্ভাবনা কতটুকু এখনো বোঝা যাচ্ছে না। যেমন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। তো এদের মধ্যে কারো কার্যক্রম দেখে মনে হয় যে এরা হয়তো দেশের জন্য কাজ করতে পারে, বা দুর্নীতিটা যেহেতু কম বেশি অনেকেই করছে যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, তো তারা আসলে তাদের প্রতি ভরসা পাচ্ছেন কিনা, এরকম কোনো দল? এরকম কোনো ভরসা আমি দেখি না, কারো প্রতি কোনো ভরসা এরকম দেখি না ভাই। আগে যেটা গেছে ওটা তো করেই গেছে, এখন যারা করতেছে তারই তো দেখি না এরকম কোনো যে না এরা দেশের জন্য কিছু করবে বা আশা করে বা দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করবে, এরকম কোনো দেখি না। সবাই যার যার মতো করে চলতেছে, যার যার মতো। রাজনৈতিক দলের প্রতি কোনো ভরসা নেই আপনার? ভরসা নাই বললেই চলে, নাই বললেই চলে এখানে। আর আমরা হলো ক্ষুদ্র ব্যবসায়ী, কথা বুঝছেন, আমাদের ওইভাবে বিশ্লেষণ করার মতো নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই আমি রাজনীতির পক্ষে না, যে দল আসবে সেই দলই। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, তো এগুলোর কাদের কার্যক্রম দেখে মনে হয় কারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে? নতুন কারো আসার দরকার। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের বাদে নতুন কেউ আসা সেক্ষেত্রে জামাত ইসলামী, এনসিপি এগুলো রয়েছে। এনসিপি তো হচ্ছে 2 দিনের রাজনীতি, এগুলো বাদ দিয়ে পুরান যারা আছে তারা আসুক। জামাত ইসলামীকে, জামাতে ইসলাম কিংবা বিএনপি, ওনারা আসুক, ওনারা যেহেতু চালায় গেছে, বিএনপি চালা গেছে, বিএনপি আসুক। তো সেক্ষেত্রে আপনার বিএনপি আসলে দেশ ভালো চলবে এটা মনে হয়? দুর্নীতি, চাঁদাবাজিটা কম? এটা ভাই কোনো দলে আসছে আপনার এরাও করতে পারবে না। কারো উপরে ভরসা রাখা, কারোর উপরে ভরসা রাখা ভালো করবে এমনটা? এটা আপনার এটা এমন একটা জায়গা, চেয়ারটাই খারাপ, বুঝতে পারেন? যে আসবে সেই মনে করেন যে দুর্নীতি করবে, একবার সলিড লোক পাওয়া অসম্ভব। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কি আসলে মনে হয় কারা আসলে দেশের জন্য ভালো কাজ করতে পারে এই বিএনপি, জামাত ইসলামীদের মধ্যে? এটা সঠিক আমি বলতে পারবো না, বলতে পারছি, সঠিক বলতে পারবো। যে আশার আসুক, যে আসার আসুক, আমরা কর্ম করে খাই, কর্ম করে খাইতে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এখন আপাতত আমাদের কোনো নির্বাচনের প্রয়োজন হয় না, কারণ যে সরকার বর্তমানে আছে ডক্টর ইউনূস, উনি দেশটা খুব সুন্দর চালাইতেছেন। এতে আমি মনে করি উনি থাকলে আমাদের দেশটা আরো সুন্দর হবে, সোনার দেশ হবে। কিন্তু তিনি তো আসলে থাকতে পারবেন না, অলরেডি নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল বা সাধারণ মানুষ অনেকে চাচ্ছে, যেহেতু আমরা জরিপ করছি, অনেকে বলছে, কিন্তু তারপরও আসলে নির্বাচনের রোড ম্যাপ কিন্তু দিয়েছেন। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দল আসবে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে কাদের কার্যক্রম দেখে মনে হয় যারা আসলে দেশের জন্য কাজ করতে পারে?
বর্তমানে যারা আছে তারা আসলে দেশের জন্য না, তাদের নিজের জন্য কাজ করবে। কারণ আমি আমার এই জীবনে আজকে বেশ কিছু নির্বাচনে অংশগ্রহণ করছি, দেখছি, কিন্তু তারা আসলে তাদের নিজের স্বার্থটা দেখে, তারা কিন্তু জনগণের স্বার্থ দেখে না। আমাদের মতন যারা কর্মজীবী আছে, যারা ব্যবসায়ী আছে, আমার মনে হয় না কোনো দল, আমি কোনো দলের নাম ইন্ডিকেটর করে বলবো না, ওই দল সেই দল আমি বলবো কোনো না। দলের প্রতি আস্থা নাই আমার রাজনৈতিক দলের হ্যাঁ, আমার রাজনৈতিক দলের প্রতি কোনো আস্থা নেই। সবাই নিজের জন্য কাজ করে, দেশের জন্য কেউ করে না। দেশের জন্য না, করে না। দেশের জন্য করলে আজকে দেশে এই পর্যায়ে থাকে, দেশ কোথায় চলে যেত আমাদের। যাক, এখন ওই সব রাজনৈতিক দলদেরকে নিয়ে আমরা নাম বলে নিজেকে ডেঞ্জার পর্যায়ে নিতে চাই না। নিজের ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? কোন দলকে ক্ষমতায় দেবে এটা তো বলা মুশকিল অনেক, কারণ হচ্ছে ক্ষমতার জন্য তো সবাই প্রস্তুত। ঠিক আছে, অবশ্যই বিএনপি চাই না। বিএনপি চান না? না, কেন বিএনপি চান না? বিএনপি তো আর বেশি দুর্নীতিবাজ, যেটা সত্য কথা। তো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তো এদের ইসলামিক দল চাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ইসলামিক দল। ইসলামিক দল ইসলামিক দলগুলোর মধ্যে বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে, এদের মধ্যে কারা দেশের জন্য কাজ করবে মনে হয়? দেশের জন্য আমি তো হেফাজত ইসলাম হেফাজত হ্যাঁ, ইসলাম ভালোবাসি বেশি। ভালোবাসেন, যেহেতু ওটা আসলে রাজনৈতিক দল না, সংগঠন। সংগঠন ঠিক আছে। যেমন ইসলামী জামাত আন্দোলন ইসলামী আছে, আছে, ইসলামী জামাত আন্দোলন আছে, ইসলামী না, ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন চরমোনাই যেটা, হ্যাঁ, সেটা তারা আসলে আপনার মনে হয় দেশ আপনার দুর্নীতি, চাঁদাবাদ মুক্ত এটা কমবে, ইনশাআল্লাহ চাঁদাবাদ মুক্ত হবে দেশ, এটা মনে হচ্ছে? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এনসিপি। এনসিপি। কি কারণে এনসিপি চাচ্ছেন? এনসিপি আসলে দেশে চাঁদাবাজি বা দুর্নীতিটা কমবে এরকম মনে হয়? ইয়াং জেনারেশন আসলে চাঁদাবাদের বিপক্ষে থাকে, সেজন্য হচ্ছে এনসিপিকেই চাচ্ছিলাম আর কি। যেহেতু নতুন একটা রাজনৈতিক দল, নতুন একটা রাজনৈতিক দল, কয়েকটা অলরেডি একটা রোড ম্যাপ দিয়েছে, খুব সময় এপ্রিল মাসে মেবি। হ্যাঁ, তো এই সময়ের মধ্যে এনসিপি এখন একটা অবস্থান তৈরি করতে পারবে বা কি মনে হয়? এনসিপি নতুন দল হিসেবে এমনিতে ভালো কাজ করতেছে, ইভেন্ট হচ্ছে গিয়ে দেশের মানুষের খোঁজ খবর নিচ্ছে, দেখা যাক কি করা যায়, কি হয়। আপাতত অর্থাৎ আপনার সেই আশা রয়েছে ইয়াং ইনশাআল্লাহ। জেনারেশনের প্রতি যে তারা আসলে হয়তো দেশটা ভালো চলবে, ভালো চলে, দুর্নীতি বা চাঁদাবাজিটা কমে যাবে কমে যাবে এটা মনে অনেকটাই। হয়। হ্যাঁ, ওইটাই আশাবাদী আমরা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাত ইসলাম আসুক, এটাই ভালো হবে জামাত ইসলামী আসলে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে এটা মনে হয়? মোটামুটি। তাদের কোন কার্যক্রম দেখে আপনার ভালো লাগে, যেটা মনে হচ্ছে যে তারা দুর্নীতি বা চাঁদাবাজিটা করবে না? ইসলামী শাসনটা দরকার বাংলাদেশে, যেহেতু আমরা আমাদের মুসলিম কান্ট্রি। আচ্ছা, ইসলামী শাসন কায়েম হলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমে যাবে এটাই মনে হচ্ছে আপনার কাছে, তাই তো? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ।